ঐতিহ্যবাহী আলারকা ইউনিয়নের অত্যন্ত সুপরিচিত ৫ নম্বর ওয়ার্ডের লম্বাহাটি গ্রামের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং বাংলাদেশের প্রাণ যুবক ভাইয়েরা। জাতক উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ। আমরা অনেক সময় ব্যয় করেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি, সেজন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শোনার জন্য সময় নেওয়া দরকার, কিন্তু তারপরেও কিছু কথা বলতে হয়। আর আমি যেগুলো বলতে চাই মনের মাঝে ধারণ করেছিলাম, যেগুলো বলার পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দরভাবে সুনিপুণভাবে সেগুলো বলে গেছেন। আমি শুধু আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আমাদের করণীয় শীর্ষক 2-4টি কথা বলতে চাই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের 2টি ধারার নির্বাচন হতে যাচ্ছে। আজকের এই বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন এবং জটিল নির্বাচন। এই নির্বাচনে 2টি ধারা, একটি হচ্ছে জামাত সমর্থিত জোট এবং অপরটি আমাদের প্রাণপ্রিয় সংগঠন বিএনপি সমর্থিত জোট। আমাদের এই বিএনপি সমর্থিত জোট প্রার্থী সাধক ধরার উন্নয়নের উপকার জননেতা জনাব কলিমউদ্দিন আহমদ মিলন আমাদের প্রতিদানের শেষ। কিন্তু আমাদের প্রতিপক্ষ জামাত সমর্থিত জোটের অহরহ আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা গুজব ছড়াচ্ছে। আমরা এগুলো থেকে সাবধান থাকতে হবে। আপনারা নিশ্চয় জানেন এবং আপনারা শুনেছেন, জামাতের লোকেরা গ্রামে গ্রামে পাড়া মহল্লায় গিয়ে সরলা অবলা মা বোনদের কাছ থেকে মোবাইলের বিকাশ নাম্বার সংগ্রহ করছে, জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে। সেটা শুভ লক্ষণ নয়, সেটা অশুভ একটা পায়তারা। কালো টাকার ছড়াছড়ি হতে যাচ্ছে, এটা আমরা অনুধাবন করতে পারছি। আপনারা সবাই সতর্ক থাকবেন। যদি নির্বাচনে কেউ টাকা দিয়ে ভোট কিনতে চায়, চক্রান্ত করে প্রতারণা করে ভোট নিতে চায়, সেটা আপনারা কি অপরাধ মনে করেন না? সেটা কি ন্যায়সঙ্গত হবে? আপনারা যেখানে দেখবেন কোন ভোটারের কাছে গিয়ে যদি জাতীয় পরিচয়পত্রের কার্ড সংগ্রহ করতে চায়, বিকাশ নম্বর নিতে চায়, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ওকে আপনারা ধরে নেবেন। কোন ধরনের শারীরিক নির্যাতন করবেন না। ওদেরকে আমরা থানার হাওলায়, প্রশাসনের হাওলায় আমরা তাদেরকে ধরিয়ে দিব। আরেকটি কথা আমি বলতে চাই, জামাত সমর্থিত কিছু নারী নেতৃত্ব আছে, তারা নারী ভাড়া করেছে। গ্রামে গ্রামে তাবলিগে জামাত যেভাবে হয় সেইভাবে 3-4 দিয়ে প্রতিটা গ্রামে আমাদের মা বোনদেরকে প্রতারণার ফাঁদে ফেলতে তারা কর্মতৎপরতা চালাচ্ছে। ওদের থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আরেকটি কথা বলতে চাই। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের বাংলার অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মহান, আমাদের দয়াবান, যদি দয়া করেন, আমাদের প্রত্যাশা আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হবেন। আমাদের তারেক রহমান সাহেব বলেছেন যে ফজরের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে আগামী 12 তারিখের ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনে আগের রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনারা সেন্টারে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন।
ভোট দিবেন, ভোট কেন্দ্র পাহারা দিবেন, তারপরে ওই ভোট কেন্দ্রের ফলাফল আপনাদের অনুকূলে নিয়ে আসবেন। তার আগ পর্যন্ত আমরা প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লা এবং ভোট কেন্দ্র আমরা পাহারা দিতে হবে। আপনারা রাজি আছেন নি? আপনারা ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা আপনাদেরকে আমি আর বক্তব্য দীর্ঘ করে কষ্ট দিতে চাই না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আগামী 12 তারিখের নির্বাচনের দিন আমরা যারা কেন্দ্রে উপস্থিত থাকব, আমরা যারা কেন্দ্রের ভিতরে এজেন্ট হিসাবে থাকবো, আমরা এজেন্ট হিসাবে কেন্দ্রের ভিতরে আমরা কেন্দ্র ভিতরে আমরা পাহারা দিব অত্যন্ত সাবধানতার সাথে, সতর্কতার সাথে। আর আপনারা বাকিরা যারা গ্রামে গ্রামে থাকবেন, আপনারা প্রত্যেক বাড়ি, প্রত্যেক পাড়ার মা বোনদেরকে নিয়ে আপনারা যত দ্রুত সম্ভব, এবারের নির্বাচন কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়ে 4টা পর্যন্ত নির্বাচনে ভোট চলে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব, আমরা যেহেতু দূরবর্তী এলাকা, দূরবর্তী গ্রাম, আমরা তাড়াতাড়ি সকাল সকাল আমরা আমাদের মা বোনদেরকে নিয়ে ভোট কেন্দ্রে যাব এবং আমাদের ভোট আমরা দানের শীত প্রতীকে দিব। এবং আপনাদেরকে বিনীত আমন্ত্রণ জানাই, আপনারা দয়া করে আপনাদের পবিত্র আমানত, আপনাদের নাগরিক অধিকার ভোট আপনারা দানের শীষে পক্ষে দিবেন। আমি আপনাদেরকে সেই অনুরোধ রাখি। এবং আমি আরেকটি কথা বলতে চাই, আমরা যেহেতু গঠিধারার নির্বাচন, আমি আগেও বলেছি, একটি জামাত সমর্থিত, একটি বিএনপি সমর্থিত জোট। জামাতের লোকেরা আপনাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বলবে, আওয়ামী লীগকে আমরা দেখেছি, বিএনপিকে আমরা দেখেছি, আমাদেরকে এবার দেখেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে দেশ বিভাজনের সেই 1947 সালে আমরা দেখেছি, আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আপনাদেরকে ভূমিকার কথা আমরা জানতে পেরেছি, আমরা দেখেছি। আপনারা পাকিস্তানি হানাদারদেরকে আমাদের এদেশের সহজ সরল অবলা সরলা মা বোনদেরকে আপনারা পাকিস্তানি সহায়নাদের হাতে তুলে দিয়েছেন। সে কথাই বাংলার মানুষ বলে নাই। আপনাদের দেখার আর শেষ নাই, আপনাদেরকে আমরা সেই সময় আমরা দেখেছি। ওদেরকে আর দেখতে দিবেন না, ওদেরকে ওরা দেখার স্বার্থে ওরা খেয়ে ফেলতে চাই বাংলাদেশের মানচিত্রকে। ঠিক, আগামী নির্বাচন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, আগামী নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। আপনারা যদি গণতন্ত্র ফিরে পেতে চান, আগামী 12 তারিখে দানের শীষে ভোট দিবেন এবং সেই দানের শীষে ভোট দেওয়ার প্রার্থনা করে আপনাদের কাছ থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত